রক্তের সম্পর্ক মানেই নিরাপত্তা, এই কথাটা সবসময় সত্য নয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু আত্মীয় আপনার বাড়িতে ঢুকলেই হঠাৎ করে শান্তি নষ্ট হয়, অর্থ আটকে যায়, মনের শক্তি কমে যায়। চাণক্য বলেন, শত্রু সবসময় বাইরে থেকে না, অনেক সময় সে পরিচিত মুখ পড়ে আসে। আজ আমি বলবো 5 ধরনের আত্মীয়র কথা, যারা ইচ্ছা করে ক্ষতি করে না, কিন্তু আপনার জীবনকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটাই সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে কার্যকর। নাম্বার 1, যে আত্মীয় সব কিছু জানতে চায়। এই মানুষটা বাইরে থেকে খুব আপন, হাসি মুখে বসে থাকবে, চা খাবে, গল্প করবে, আর ফাঁকে ফাঁকে প্রশ্ন ছুড়ে দেবে। এখন মাসে কত টাকা ইনকাম করো, ব্যাংকে কত টাকা জমেছে, ভবিষ্যতে প্ল্যান কি, কোথায় যেতে চাও। শুনতে খুব সাধারণ প্রশ্ন মনে হয়। আপনি ভাবেন নিজের মানুষ তো, বললে ক্ষতি কি? কিন্তু এখানেই বিপদ শুরু হয়। চাণক্য বলেন, যে তোমার গোপন কথা জানে সে শুধু তোমার শক্তিই নয়, তোমার দুর্বলতার মানচিত্রও হতে পারে। এই আত্মীয় আসলে কৌতূহলী নয়, সে তথ্য সংগ্রহ করছে, আপনার অবস্থান, আপনার সীমা আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, সব কিছু। এখন প্রশ্ন আসে, ক্ষতি কিভাবে হয়? আপনার পরিকল্পনা বাস্তব হওয়ার আগেই আলোচনার টেবিলে ছড়িয়ে পড়ে। মানুষ আপনাকে তুলনা করতে শুরু করে, ও তো ওর চেয়ে বেশি করে ফেলেছে। হিংসা, নেগেটিভ কথা, বদনাম চুপচাপ আপনার পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনি টেরও পান না, কিন্তু আপনার অগ্রগতি ধীরে ধীরে আটকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই শব্দটি হয় নিঃশব্দে। তাই আজ থেকে যে কৌশলগুলো অবলম্বন করবেন, সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই, সব সত্য বলা বুদ্ধিমানের কাজ নয়। হালকা হাসি দিয়ে বলুন, দেখা যাক, সময়ই সব বলে দেবে। অথবা এমন কিছু নির্দিষ্ট না, চলছে। মনে রাখবেন, চাণক্য নীতি বলে, নীরব মানুষকে বোঝা যায় না, আর যাকে বোঝা যায় না তাকে নিয়ন্ত্রণ করা যায় না। আপনার নীরবতাই হোক আপনার সবচেয়ে বড় নিরাপত্তা। নাম্বার 2, যে আত্মীয় বাড়িতে এসে শুধু সমালোচনা করে, তাকে কখনো বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয়। এই আত্মীয় ঘরে ঢোকার আগেই তার চোখে বিচার বসে যায়, বসার আগেই শুরু হয় মন্তব্য। এই ঘরটা এমন আগোছালো কেন? বাচ্চাদের তুমি ঠিকভাবে মানুষ করছো না, এই সিদ্ধান্তটা একদম ভুল নিয়েছো। কথাগুলো সে এমনভাবে বলে যেন সে সব জানে, আর আপনি কিছুই জানেন না। সে কখনো সাবধান দিতে আসে না, হাত বাড়িয়ে সাহায্য করে না, সে শুধু ভুল খোঁজে। কারণ অন্যের ভুল দেখিয়ে নিজেকে বড় প্রমাণ করাই তার উদ্দেশ্য। চাণক্য বলেন, যে মানুষ তোমার ঘরের শান্তি নষ্ট করে, সে আত্মীয়তার যোগ্য নয়, সে কেবল একটি বোঝা। এই ধরনের মানুষ আপনার ঘরে আসে অতিথি হয়ে, কিন্তু রেখে যায় বিষাক্ত শব্দ, যেগুলো ধীরে ধীরে পরিবারের ভিত নড়িয়ে দেয়। এদেরকে দিয়ে যেভাবে ক্ষতি হয়, ঘরের পরিবেশ ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে, হাসি কমে যায়, চাপ বাড়ে, স্বামী স্ত্রী, বাবা মা, সন্তানদের মাঝে অকারণে সন্দেহ জন্ম নেয়। বারবার শুনতে শুনতে আপনার নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস নষ্ট হয়ে যায়। আপনি ভাবতে শুরু করেন, আমি কি সত্যি ভুল করেছি? এটাই তাদের সবচেয়ে বড় জয়। তাই আজ থেকে যে কৌশল অবলম্বন করবেন, এই মানুষগুলোর সঙ্গে তর্কে যাবেন না। তর্ক করা মানেই তাদের আরো শক্তি দেওয়া। শুনুন, হালকা মাথা নাড়ুন, প্রয়োজনে বলুন, তোমার কথাটা মনে রাখলাম। কিন্তু মনে রাখবেন, নোট নেবেন, বাস্তবায়ন করবেন না। চাণক্য নীতি বলে, নীরবতা অনেক সময় সবচেয়ে বড় প্রতিবাদ আর সবচেয়ে বড় অপমান। যেখানে কথা বললে শান্তি নষ্ট হয়, সেখানে চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তৃতীয়, যে আত্মীয় আপনার বাড়িতে আসলে আপনার ক্ষতি হতে পারে, সে হলো যে আত্মীয় আপনার দুর্বল সময়ে আসে। খেয়াল করে দেখবেন, আপনি যখন ভালো থাকেন, যখন হাসছেন, এগোচ্ছেন, নিজের পথে ব্যস্ত, এই আত্মীয় তখন হঠাৎ খুব ব্যস্ত হয়ে যায়। ফোন ধরার সময় নেই, দেখা করার সুযোগ নেই, আপনার সাফল্য নিয়ে তার তেমন আগ্রহ নেই। কিন্তু যেদিন আপনি সমস্যায় পড়েন, মন ভেঙে যায়, টাকা, কাজ, সম্পর্ক নিয়ে চাপ বাড়ে, সেই দিনই হঠাৎ হাজির। খুব দরদি কণ্ঠে বলবে, কি হয়েছে বলো তো, আমি তো আছি, চিন্তা করো না। শুনতে খুব আপন লাগে, কিন্তু এখানেই সবচেয়ে বড় ফাঁদ। চাণক্য বলেন, যে মানুষ তোমার দুর্বলতা খুঁজে বেড়ায়, সে সাহায্য করতে আসে না, সে সুযোগ নিতে আসে। এই আত্মীয় আপনার দুঃখ নয়, আপনার দুর্বলতার অবস্থানে আগ্রহী। কারণ দুর্বল মানুষকে সহজেই প্রভাবিত করা যায়। এদের দ্বারা ক্ষতি যেভাবে হয়, আপনি তখন আবেগে ভেঙে পড়েন, আর আবেগে নেওয়া সিদ্ধান্ত সবচেয়ে বিপজ্জনক হয়। সে তখন নিজের মত, পরামর্শ, এমনকি নিজের স্বার্থ আপনার মাথায় ঢুকিয়ে দেয়। আপনি ভাবেন, এ তো আমার ভালো চাইছে, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই মানুষ আপনার জীবন থেকে ফায়দা তুলে নেয়। সব কিছু বুঝতে বুঝতে সময় পেরিয়ে যায়।
তাই এখানে যে কৌশলটি মনে রাখবেন, দুঃসময়ে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নিজেকে সময় দিন, মন শান্ত না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। একাকিত্বকে ভয় পাবেন না, কারণ সাময়িক একাকিত্ব ভুল মানুষের সঙ্গের চেয়ে হাজার গুণ নিরাপদ। চাণক্য তার নীতিতে বলেন, যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে কাউকে দিয়ে নিয়ন্ত্রিত হয় না। দুর্বল সময়ে কম মানুষ, কম কথা আর বেশি নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি। চতুর্থ, যে আত্মীয় আপনার বাড়িতে ঢুকলে ক্ষতি হতে পারে, যেসব আত্মীয় সবকিছু নিয়ে তুলনা করে, এই আত্মীয়ের সবচেয়ে প্রিয় অস্ত্র তুলনা। সে কথা শুরু করবে অন্যের দিয়ে। ওর ছেলেটা দেখেছ কত দূরে এগিয়েছে, ওরা তো কত আগেই সেটেল হয়ে গেছে, তুমি এখনো এখানেই পড়ে আছো। সে সরাসরি অপমান করে না, কিন্তু তার কথাগুলো ধীরে ধীরে আপনার ভিতরে ঢুকে যায় একটা বিষের মতো। আপনি তখন নিজের জীবন নয়, অন্যের জীবন মেপে নিজেকে বিচার করতে শুরু করেন। চাণক্য বলেন, যে মানুষ তোমাকে নিজের সাথেই লড়াই করায় সে সবচেয়ে বিপজ্জনক শত্রু। কারণ এই লড়াইয়ে আপনি হারেন দুই দিক থেকেই, আত্মবিশ্বাসও শান্তিও। এদের দ্বারা যেভাবে ক্ষতি হয়, তুলনা থেকে জন্ম নেয় হিংসা, আর হিংসা জন্ম নেয় নিজের প্রতি অসন্তোষ। আপনি নিজের গতি, নিজের লক্ষ্য ভুলে গিয়ে অন্যের রাস্তায় হাঁটতে শুরু করেন। মনে শান্তি থাকে না, সবসময় মনে হয় আমি পিছিয়ে পড়েছি, অথচ বাস্তবে আপনি নিজের যাত্রাকেই অবমূল্যায়ন করছেন। এই ক্ষতি চোখে দেখা যায় না, কিন্তু ভেতরটা ধীরে ধীরে খালি করে দেয়। তাই এখানে যে কৌশল অবলম্বন করবেন, এই জায়গায় স্পষ্ট সীমা টানুন। নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলুন, আমি আমার গতিতে চলছি, অথবা আমার পথ আলাদা। এর বেশি ব্যাখ্যা দেবেন না। চাণক্য নীতি বলে, যে নিজের পথ জানে সে তুলনায় আটকে থাকে না। মনে রাখবেন, আপনার যাত্রা, আপনার সময়, আপনার লড়াই সবটাই আলাদা। তুলনা থেকে বেরোতে পারলেই মানসিক শান্তি ফিরে আসবে। পঞ্চম, যে আত্মীয় আপনার বাড়িতে ঢুকলে ক্ষতি হতে পারে সে হলো যে আত্মীয় আপনার বাড়িকে নিজের বাড়ি ভাবে। এই আত্মীয় প্রথমে আসে অতিথি হয়ে, 2 দিন 4 দিন সবাই খুশি, কিন্তু ধীরে ধীরে সে আপনার বাড়িকে নিজের বাড়ি ভাবতে শুরু করে। বারবার আসবে, দিনের পর দিন থাকবে, খাওয়া দাওয়া থাকা সব কিছু ব্যবহার করবে, কিন্তু দায়িত্ব সে কখনোই নেবে না। কোনো খরচ, কোনো সিদ্ধান্ত, কোনো নিয়ম কিছুতেই তার অংশ নেই, তবু মতামত দিতে সে পিছুপা হয় না। চাণক্য বলেন, যেখানে সীমা নেই সেখানে সম্মানও থাকে না। এই ধরনের আত্মীয় আপনার জায়গা নেয় ধীরে ধীরে, আর আপনি বুঝতে বুঝতে নিজের বাড়িতেই নিজেকে অতিথির মতো অনুভব করতে শুরু করেন। এই আত্মীয়দের দ্বারা আপনার যা যা ক্ষতি হতে পারে, আপনার স্বাধীনতা কমে যায়, নিজের মতো চলার জায়গায় সংকুচিত হয়, ছোট ছোট বিষয় নিয়ে পরিবারে অশান্তি বাড়তে থাকে, আপনার ব্যক্তিগত সিদ্ধান্তে অকারণে হস্তক্ষেপ শুরু করে, আপনি না বলতে না পারার কারণে মানসিক চাপ জমতে থাকে। এই ক্ষতিটা চুপচাপ হয়, কিন্তু গভীর হয়। তাই এখানে যে কৌশল অবলম্বন করবেন, এই জায়গায় ভদ্রতা আর দুর্বলতার ফারাক বুঝতে হবে। ভদ্র থাকুন, কিন্তু দৃঢ় হন। স্পষ্ট করে সময় ঠিক করুন, নিয়ম ঠিক করুন, কে কতদিন থাকবে, কোন বিষয়ে সিদ্ধান্ত নেবে, সব পরিষ্কার করে দিন। মনে রাখবেন, সীমা তৈরি করা অসম্মান নয়, বরং সীমাই সম্মান তৈরি করে। চাণক্য নীতি বলে, যে নিজের জায়গা রক্ষা করতে জানে তার জীবনেও শান্তি থাকে। বন্ধুরা, চাণক্য তার শেষ নীতিতে বলেন, রক্তের সম্পর্ক নয়, চরিত্রই আসল আত্মীয়। তাই সম্মান দিন, সীমা রাখুন, সব দরজা খুলবেন না। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে একজন প্রিয় মানুষের কাছে পাঠান। চুপচাপ শক্তিশালী হন, আপনার বাড়ি, আপনার নিয়ম। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য।